একটা শিয়াল এসে গাদাকে বলল, বনের রাজা সিংহ তোমাকে ডেকেছেন দেখা করার জন্য। গাদা বলল, আমাকে ডাকবে কেন? শিয়াল বলল, কে জানে তোমাকে কেন ডেকেছে, তবে আমি শুনেছি সিংহ কয়েকদিনের জন্য জঙ্গল ছেড়ে বেড়াতে যাবে অন্য জঙ্গলে। সম্ভবত তোমাকে এই কয়েকদিনের জন্য সে রাজা মনোনীত করবে। এই কথা শুনে গাদা খুবই খুশি হলো এবং খুশি হয়ে সে সিংহের ডেরায় গেল দেখা করতে। সিংহ গাদাকে দেখা মাত্রই আক্রমণ করে বসল। কোনো মতে গাদা তার জানটা নিয়ে দৌড়ে পালাতে পেরেছে। তো গাদা দৌড়াচ্ছে, দেখা হয়ে গেল ওই শিয়ালের সাথে যে তাকে পাঠিয়েছিল। শিয়াল বলল, কী অবস্থা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন গাদা বলল, দেখো, তোমার কথায় গিয়েছিলাম, কিন্তু সিংহ আমার উপর আক্রমণ করে বসেছে এবং দেখো আমার একটা কান সে কামড়ে খেয়ে ফেলেছে। তখন শিয়াল বলল, দৌড়ো, তুমি আসলেই একটা গাদা, তোমাকে সে রাজমুকুট পরাবে, তোমার কানের জন্য এই মুকুটটা সে পরাতে পারবে না, এই জন্য তোমার কানটা খেয়ে নিয়েছে, তুমি যাও, আবার যাও। এই কথা শুনে আপনার গাদা আবার গেল সিংহের ডেরায়। যাওয়ার পর সে কী করলো, আবার তার উপর আক্রমণ করলো। আবারও গাদা দৌড়াচ্ছে, এই একইভাবে শিয়ালের সাথে দেখা হলো। বলল, এইবারও গিয়েছিলাম, এইবার আমার উপর আক্রমণ করেছে, এই দেখো আমার লেজটা খেয়ে ফেলেছে। তখন এই শিয়াল বলল, তুমি আসলে এই গাদা, তোমার লেজটা কেন খেয়েছে জানো? কারণ তুমি যখন রাজ চেয়ারে বসবে, রাজ সিংহাসনে বসবে, তখন এই লেজের জন্য তুমি আর বসতে পারবে না, এই জন্য তোমার লেজটা সে খেয়ে ফেলেছে, তুমি আবার যাও। গাদা কী করলো, আবার গেল। এইবার গাদা আর রক্ষা পেল না, যাওয়ার সাথে সাথে এই সিংহ আক্রমণ করলো, গাদাটাকে মেরে ফেললো এবং গাদাটাকে খেয়ে ফেললো। তারপর শিয়াল গেল সিংহের কাছে। সিংহ শিয়ালকে বলল, এই গাধাটার পুরোটা শরীর আমি খেয়েছি, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি, কিন্তু তার ব্রেনটা আমি খুঁজে পেলাম না, তার ব্রেনটা কোথায় গেল? তখন শিয়াল জবাব দিল, ওই গাধার যদি ব্রেন থাকতো, ওর যদি মগজ থাকতো, তাহলে দুইবার প্রতারিত হওয়ার পর তৃতীয়বার সে আবার তোমার কাছে ফিরে আসতো না, তার আসলে কোনো মগজই নেই। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে কোনো কাজটা করার সময় নিজের দ্বারা প্রভাবিত হন, নিজের বুদ্ধিকে আগে কাজে লাগান যে আপনি কোন কাজ করতে যাচ্ছেন, সেই কাজ করা ঠিক কি ঠিক না।